এরকম মেগাস্টার শতাব্দীতে একটাই জন্মায় রে ভাই। আমি এটাই বলবো, দেবদার যে স্টারডাম, কি স্টারডাম, আমি শুধু সেটাই ভাবছি কি হচ্ছে এটা এটা কি দেখছি আমরা। সিরিয়াসলি বলছি, দেখছি আর হাঁ করে তাকিয়ে আছি ভাই। আবার ঘন্টায় 1K টিকিট সেল। আজকে নাকি মোস্ট বিজিয়েস্ট ডেতেও ঘন্টায় 1K টিকিট সেল করছে খাদান। বন্ধুরা, ইটস আ ম্যাসিভ রেকর্ড, ইটস আ ম্যাসিভ রেকর্ড। মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। সিরিয়াসলি বলছি, ঘন্টায় 1K টিকিট সেল, এটা ভাবা যাচ্ছে না। আজকে 26 তারিখ, কালকে লোকে এত পরিমাণে খাদান দেখেছে, তারপরেও আজকে কি তাদের রেশ কাটছে না? মনে হচ্ছে আবার একবার খাদান দেখে আসি। সিরিয়াসলি কত মানুষ যে আছেন যারা 2বার 3বার করে খাদান দেখছেন, আমার সত্যি মনে হচ্ছে সেই যুগটাকে আমরা আবারও ফেরাতে পেরেছি, যে যুগটায় বেদের মেয়ে জ্যোৎস্না এরকমভাবে চলতো। সিরিয়াসলি বলছি, আমরা এই যুগটার কথা বলবো না যে চ্যালেঞ্জ বা রংবাজ বা পরাঞ্জয় চল্লিটি সেই যুগটাকে ফেরাতে পেরেছি, কারণ সেই যুগ তো তার থেকে তো বাপ লেভেলে খেলে দিচ্ছে খাদান। তুমি বলো না, সেই যুগেও তুমি পরাঞ্জয় জুলিয়ারা বলো বা চ্যালেঞ্জ বলো, 5 দিনে 5 কোটি টাকা কালেকশন করতে পেরেছে, 6 দিনে 7 কোটি টাকার কালেকশন করতে অসম্ভব, সম্ভব নয়, করতে পারেনি। এই নেট কালেকশনগুলো করতে পারেনি। গ্রস্ত ছেড়েই দাও, গ্রস্ত অন্য লিগে উঠে গেছে, তো সেটা তো করতে পারেনি। তো তার বোঝা যাচ্ছে যে তারও বাপ লেভেলে গেছে, তারও বাপ লেভেলে তো গেছেই। এবার সর্বোপরি যেটা সবথেকে বড় কথা, সে হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না লেভেলে গেছে। ওই যে এরাটা ছিল, যে সেই সময় যে একটা ছবি প্রায় 200 দিন ধরে চলছে। তো আমার কোথাও কি মনে হয়, যিশুদা নিজেই কথাটা বলছে 200 দিন ধরে চলছে। ইন্টারভিউ নিয়েও তো আমার কথা বলা হচ্ছে না আলাদা করে, যে কারণে আমি বলতে পারছি না আমি কী করবো। এত এরকম রেকর্ড করলে আমি অন্য কিছু নিয়ে কখন কথা বলবো, এটা তো জাস্ট এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আপডেট তোমাদেরকে দিই। হুগলি আমার নিজের বাড়ির চত্বর যেহেতু, সেই কারণে আমি তোমাদেরকে বলছি, উদয়ন সিনেমাতে বেবি জনসন বেবি অয়েল, হা হা, সব জায়গায় ফাঁকা, ডিডিং ডিডিং ডিং ডিং। বেবি জন পুরো শেষ ভাই, শেষ, খতম, পুরো ইন্ডিয়াতেই খতম বেবিজন। কেন? কারণ বেবিজন সিনেমা হিসেবে জঘন্য হয়েছে, আলট্রা ডিজাস্টার হয়েছে। আমি তো জানতাম ভাই, কোথায় থালাপতি বিজয় ইজ আ ব্র্যান্ড, আর কোথায় বরুণ ধাওয়ান। হবে না ভাই, বনি আর দেব তো এক হতে পারে না, এটা বুঝতে হবে। দেব দেবই হয়, শতাব্দীতে একটাই জন্মায়, বাপ বাপই হয়, এটা মাথায় রেখো। তো কোথাও গিয়ে আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, জাস্ট দেখো শো কীরকমভাবে বাড়িয়ে দিয়েছে। গুডউইন সিনেপ্লেক্স শো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে তোমাদেরকে বলি, রূপালী আর্কেড, যেখানে 2টো শো চলছিল, 4টে এবং 6:30, সেখানে 9টা শো অ্যাড করে দিয়েছে রাত্রিবেলা। আচ্ছা, বলে রাখি, রাত্রিবেলার শো কিন্তু হাউসফুল যায়। হ্যাঁ, কেপিএসএ মিলনে 3টে এবং 8:30 শো চলছিল, একটা শো অ্যাড করে দিয়েছে। উদয়নে সবথেকে বড়, উদয়নে সবথেকে যেটা ভালো লাগছে, উদয়নে 3টে শো চলছিল, ঠিক আছে, সরি 2টো শো চলছিল। এটা হচ্ছে 3:15, 5:45। আমি সকালবেলাও দেখেছি, একদম আজকে সকালবেলার কথা বলছি, 9টা 9:30। ওমা, হঠাৎ করে দেখি 12:45 একটা শো খুলেছে, এবং সেটা খুলেই প্রায় মোটামুটি 20টা টিকিট বিক্রি করে ফেলেছে এখনই। কি বলবে তুমি, কি বলবে? ভাবা যাচ্ছে না জাস্ট। কি রেসপন্স মাইরি, কি রেসপন্স! আর কলকাতা আজকে গিলে খেয়েছে, কলকাতা আজকেও গিলে খেয়েছে। কলকাতায় বুকিংটা দেখো জাস্ট, সোল্ড আউট ভাই, সোল্ড আউট। এবার দেখাই তোমাদেরকে, স্টার থিয়েটার, প্রিয়া, অশোকা, এই লিস্টটা দেখো জাস্ট, আনবিলিভেবল ভাই, অন্য লিগে যাচ্ছে। তুমি বলবে ভাই ছুটির দিনে চলছে, শোনো, ছুটির দিন লাগে অন্যান্য বাংলা ছবি যেগুলোর কোনো ভ্যালুয়েবল নয়, যেটা মানুষের কাছে কোনো ভ্যালুয়েবল নয়, যেটা মানুষ দেখছে না। কিন্তু খাদান ভাই ছুটির দিন ফিন লাগে না, খাদানে এমনিই তাণ্ডব করে, কারণ বাংলার দর্শক যে খাদানের পাশে আছে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।